বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৃতীয় শ্রেণী অধ্যায় নাম্বার 1, তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 1 এর অনুশীলন এখন আমরা সমাধান করব। এ অনুশীলনে কি সঠিক প্রশ্নের উত্তর টিক চিহ্ন দাও, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর, এই তিনটি প্রশ্নের উত্তর এখন আমরা সমাধান করব। অনুশীলন 1 নম্বর অনুশীলন হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। মানে আমাদের 1, 2 এবং 3 তিনটা যে আসলে প্রশ্ন রয়েছে, 1 নম্বরের তিনটা প্রশ্ন রয়েছে, তিনটা প্রশ্নের তিনটা সঠিক উত্তর আছে, সেই তিনটা সঠিক উত্তরের পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে। যেমন 1 নম্বর, নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? সঠিক উত্তর হবে গ, ফান। এই ফান জাতীয় উদ্ভিদের আসলে ফুল হয় না। দ্বিতীয় নাম্বার, উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? সঠিক উত্তর হবে ক, পাতা। এই পাতাটি আসলে উদ্ভিদের আসলে খাদ্য প্রস্তুত হয় এ পাতাতে। তৃতীয় নাম্বার প্রশ্ন, নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? সঠিক উত্তর হবে আম। আম আসলে একটা বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদ, আর বৃক্ষ জাতীয় উদ্ভিদেরই আসলে মূল মাটির অনেক গভীরে যায়। তাহলে তৃতীয় নাম্বার এর সঠিক উত্তর হবে ক, আম। 2 নম্বর প্রশ্ন, সঠিক প্রশ্নের উত্তর দাও। উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? খ নাম্বার প্রশ্ন, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? গ নাম্বার প্রশ্ন, উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? তাহলে 2 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ক নাম্বারের উত্তর হচ্ছে উদ্ভিদ প্রধান অংশ কয়টি ও কি কি? সঠিক উত্তর, উদ্ভিদের প্রধান অংশ 3টি, মূল, কাণ্ড ও পাতা। খ নাম্বার যে প্রশ্ন, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? উত্তর, অপুষ্পক উদ্ভিদ সাধারণত আর্দ্র ও ছায়াযুক্ত পরিবেশে জন্মে। গ নাম্বার প্রশ্ন, উদ্ভিদের পানি শোষণ করে কি দিয়ে? সঠিক উত্তর, উদ্ভিদের পানি শোষণ করে মূল দিয়ে। আসলে উদ্ভিদ মূল দিয়ে পানি শোষণ করে। 3 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন, বর্ণনামূলকে ক, খ, গ এবং ঘ এই 4টি প্রশ্ন দেওয়া আছে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক নাম্বার প্রশ্ন, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? খ নাম্বার প্রশ্ন, গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? গ নাম্বার প্রশ্ন, পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড, পাতা চিহ্নিত করি। ঘ নাম্বার প্রশ্ন, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দে। তাই বর্ণনামূলক প্রশ্ন, ক নাম্বার, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? উত্তর, বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ড শক্ত ও মোটা হয়, এরা আকারে বড়, বহু বছর বেঁচে থাকে এবং গভীরে মূল থাকে বা মূল মাটির অনেক গভীরে যায়, যেমন আম এবং কাঁঠাল। খ নাম্বার প্রশ্ন, গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হয়? উত্তর, ফুল ছিঁড়ে ফেললে ফল ও বীজ তৈরি হবে না, ফলে গাছের বংশবিস্তার ব্যাহত হবে। আসলে গাছের ফুল ছিঁড়লে এই সমস্যাটাই হবে। গ নাম্বার প্রশ্ন, পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড, পাতা চিহ্নিত করে। উত্তর, খাতায় যে কোনো পরিচিত গাছ যেমন আম, ধান, একে মূল, কাণ্ড, পাতা আলাদা করে চিহ্নিত করবে। এটা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাজ, তোমরা অবশ্যই এই কাজটি বাসায় করে নেবে। ঘ নাম্বার প্রশ্ন, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দাও। উত্তর, কাণ্ডের গঠন অনুযায়ী উদ্ভিদ 3 ধরনের, তৃণজাতীয় যেমন ধান, গুল্ম জাতীয় যেমন গোলাপ এবং বৃক্ষ জাতীয় যেমন আম।